বিনা, আমি আর খেলবো না রে। আমার না খুব ক্ষুধা পেয়েছে। আমি এখন বাসায় চলে যাই। তুইও বাড়িতে চলে যা, আমরা আবার কালকে দেখা করব। টয়া টয়া, তুই জানিস আমার মা না আমার জন্য আজকে সিঙ্গারা ভাজছে। টয়া, তোর খিদে পেয়েছে? তুই তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চল, আমি তোকে সিঙ্গারা খাওয়াবো। জানিস আমার মায়ের হাতের পুরি, সিঙ্গারা, সমুচা খেতে না আমার খুব ভালো লাগে। সত্যি বিনা, তুই আমাকে সিঙ্গারা খাওয়াবি? আমারও যে সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। হে রে টয়া, তুই আমার সঙ্গে চল, তাড়াতাড়ি করে আয়। আমার মা না অনেকগুলো সিঙ্গারা ভাজতেছে। আমার মাকে বললে ওখান থেকে তোকে কিছু খেতে দেবে। দেরি না করে এখন তাড়াতাড়ি চল। এরপর টয়া বিনার সাথে বিনাদের বাড়িতে সিঙ্গারা খাওয়ার জন্য চলে যায়। বিনা বিনা, তোদের রান্নাঘরের সামন থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে রে। আমার না জিভে জল চলে আসতেছে রে। হ্যাঁ রে টয়া, আমার মা না এই রান্নাঘরে সিঙ্গারা ভাজতেছে। তুই আমার সঙ্গে চল চল। মা, ও মা, তুমি আমার জন্য সিঙ্গারা ভাজছো? কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, বাইরে একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমার জিভে যে জল চলে এসেছে। মা, মা দেখো, আমার সঙ্গে করে টয়াকেও নিয়ে এসেছি। মা, আমাদের দুজনকে দুইটা সিঙ্গারা দাও তো। বিনা, তোকে নিয়ে আর পারি না। কত কষ্ট করে দোকান থেকে আটা, ময়দা, তেল, ডিম এগুলা কিনে এনেছি। এখন নাকি আবার এই ফকিন্নির বাচ্চাটাকে খাওয়াতে বলিস? নিজে তো খাবি খাবি, আবার ওই টয়াকে কেন নিয়ে এসেছিস বলতো? মা, টয়ারা যে গরিব, ওর মাঝে ওকে সিঙ্গারা সমোসা ভেজে খাওয়াতে পারে না। তুমি আমাকে যতটুকু সিঙ্গারা সমোসা দিতে ততটুকুই দাও, আমরা দুজন ভাগ করে খাই। হ্যাঁ রে বিনা, ছোট লোক গরিবদের সাথে মিশতে মিশতে ওদের মতোই হয়ে গিয়েছিস। এত দিন দরদি হতে হবে না, নিজের খাবার নিজে বুঝে খা। আর তোর বন্ধুকে বাড়ি থেকে তাড়া। এরকম চুজা টাইপের বাচ্চাদের আমার একদমই পছন্দ না। কাকিমা, আমি তো তোমার কাছে সিঙ্গারা খেতে চাইনি, বিনা বলাতেই তো এসেছি। কাকিমা থাক, আমার সিঙ্গারা খেতে হবে না, আমি এখনই তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি কাকিমা। এরপর টয়া মন খারাপ করে ওখান থেকে চলে যায়। কি রে টয়া, কি হয়েছে তোর? সেই খেলার থেকে ফিরে আসার পর থেকেই তোর মনটা এরকম খারাপ দেখাচ্ছে কেন বলতো আমাকে? মা, আমার মনটা যে ভীষণ খারাপ। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দেবে মা? তুমি আমাকে সিঙ্গারা ভেজে দাও মা। মারে, সিঙ্গারা ভাজি খাবি? সিঙ্গারা ভাজতে গেলে যে ময়দা লাগবে, তেল লাগবে, ডিম লাগবে, এইগুলার তো অনেক দাম। আমি এত টাকা কোথায় পাবো রে মা? জানো মা আজ কি হয়েছে? বিনা না আমাকে সঙ্গে করে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল সিঙ্গারা খাওয়ার জন্য। গিয়ে দেখি ওর মা অনেক অনেক সিঙ্গারা ভাজছে। তাই দেখি বিনা ওর মাকে বলল আমাকে কিছু সিঙ্গারা দেওয়ার জন্য। ওর মা তো আমাকে সিঙ্গারা দিলই না, ভিখারি ফকিন্নি বলে দূর দূর করে তাড়িয়ে দিল মা। তুই তাহলে বিনার সঙ্গে কেন গিয়েছিলি রে মা? জানিসই তো আমরা গরিব মানুষ আর ওরা বড়লোক, ওদের সাথে কি আর আমাদের যায়? তুই চিন্তা করিস না, আজকে আমি ম্যাডামের বাড়ি থেকে কিছু টাকা ধার চেয়ে এনে তোর জন্য আসার সময় ময়দা আর তেল কিনে নিয়ে আসবো। এসে তোকে আমি সিঙ্গারা বানিয়ে দেব। এরপর টয়ার মা শেফালি শিয়ালিনী তার কাজের কিছু অগ্রিম টাকা চাওয়ার জন্য বাঘিনীর বাড়িতে যায়। বাঘিনী ম্যাডাম, আমাকে আমার কাজের কিছু টাকা অগ্রিম দিন না। আমার মেয়েটা যে সিঙ্গারা খাওয়ার জন্য খুব বায়না ধরছে। আমার যে সেই সামর্থ্য নেই সিঙ্গারা ভেজে দেওয়ার। আপনি যদি আমাকে অগ্রিম কিছু টাকা দিতেন তাহলে সেই টাকা দিয়ে মুদি দোকান থেকে ময়দা তেল কিনে বাড়িতে যেয়ে সিঙ্গারা ভেজে দিতাম। আরে শেফালি, কিছুদিন আগে তো তুমি আমার থেকে তোমার কাজের টাকাটা নিয়ে নিলে, এখন আবার আমার কাছে টাকা চাইতে এসেছো।
আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি যে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে দেব? আর আমার হাতে এখন কোনো টাকাও নেই। যাও তো বাপু। ম্যাডাম, আপনারা যে ধনী মানুষ, আপনারা তো চাইলেই 200 টাকা এমনিই দিয়ে দিতে পারেন। মাত্র 100 টাকা দিন না ম্যাডাম, আমি তো শুধু আমার কাজের টাকাটাই চাচ্ছি, আপনি আমার বেতন থেকে কেটে নিবেন। তুমি তো জানো তোমার স্যার দেশের বাইরে গেছে, তাই আমি এত টাকা খরচ করতে পারবো না বাপু। এত কথা বলে লাভ নেই, মাস শেষ হলে তবেই টাকা পাবে। বাঘ মামা, আমাকে বাকিতে ময়দা আর তেল দিতে পারবে? আমি মাস শেষ হলে তোমাকে টাকা দিয়ে দেব। হ্যাঁ রে শেফালি, আমি বাকিতে তো কারো কাছে কিছু বিক্রি করি না, তার উপর তুই হচ্ছিস আবার গরিব। তোকে বাকিতে কিছু দিলে তুই সেটার টাকা দিতে অনেক দেরি করিস। কিন্তু আমি যে আমার মেয়েটাকে খুব বড় মুখ করে বলে এসেছি আমি আজকে ওকে সিঙ্গারা ভেজে দেব, আর আমার মেয়েটা যে বড্ড আশা করে পথের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে বাঘ মামা, আমার কাছে 20টা টাকা আছে, এই টাকা দিয়ে যতটুকু তেল আর ময়দা হয় তুমি আমাকে ততটুকুই দিয়ে দাও। হাসালি রে শেফা, 20 টাকা দিয়ে 20 টাকার আটা ময়দা দিয়ে তুই কতটুকুই আর সিঙ্গারা ভেজে খাবি? হ্যাঁ, এত করে যখন বলছিস আমি তোকে 20 টাকার ময়দা আর তেল দিয়ে দিচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী বাগের থেকে 20 টাকা দিয়ে কিছু ময়দা আর তেল কিনে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে তার মেয়ে টয়াকে সিঙ্গারা ভেজে দেয়। মা, এত দেরি হচ্ছে কেন তোমার সিঙ্গারা বানাতে? আমাকে দাও দাও, আমি আজকে মজা করে সিঙ্গারা খাবো। আমার যে সিঙ্গারার ঘ্রাণে মনটা ভরে যাচ্ছে, তাড়াতাড়ি করে দাও না আমাকে মা। পাগলি মেয়ে আমার, তা এতগুলো সিঙ্গারা কিভাবে খাবি রে মা? আমি যতটুকু ময়দা আর তেল এনেছি অতটুকুতে এই 2টা সিঙ্গারাই হয়েছে। এই 2টা সিঙ্গারাই তুই মন ভরে খাস রে মা। এরপর টয়ার মা টয়াকে সিঙ্গারা 2টি দিয়ে দেয়। নে মা টয়া, তুই এবার মন ভরে সিঙ্গারা খেয়ে নে, তোর খাওয়া দেখলে যে আমার এবার মনটা শান্তি হবে। মা, তুমি আমাকে 2টা সিঙ্গারাই দিয়ে দিলে। একটা সিঙ্গারা তুমি খাও, আর একটা সিঙ্গারা আমি খাবো। আচ্ছা মা, এই সিঙ্গারাটা আমাদের বাড়ির পিছনে গিয়ে বসে বসে আমি খাই। পাগলি মেয়ে আমার, পুকুর পাড়ে গিয়ে বসে বসে সিঙ্গারা খাবি? আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি। এরপর টয়া তাদের বাড়ির পাশের পুকুরের সামনে বসে বসে সিঙ্গারা খেতে থাকে, আর তখনই সেখানে এক বুড়িমা চলে আসে। আরে ও দিদি ভাই, এত তৃপ্তি করে কি খাচ্ছ গো? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আজ 2 দিন হলো পেটে একটুখানিও দানা পানি পড়েনি, যদি একটু খাবার খেতে পারতাম। বুড়ো দাদিমা, আমি এখানে বসে বসে না সিঙ্গারা খাচ্ছি। আমার মা না আমার জন্য মজা করে সিঙ্গারা বানিয়ে দিয়েছে। তুমি 2 দিন ধরে কিচ্ছু খাওনি, এই নাও আমার সিঙ্গারাটুকু খেয়ে তুমি তোমার পেটটা ভরিয়ে নাও। এরপর বৃদ্ধা শিয়ালিনী টয়ার দেওয়া সেই সিঙ্গারাটা খেতে থাকে, আর তখনই বৃদ্ধা শিয়ালিনী একটি পরীতে রূপান্তরিত হয়। টয়া, তুমি খুবই ভালো মেয়ে, আমি তোমার মন পরীক্ষা করছিলাম, তুমি তোমার এত মজার সিঙ্গারাটা আমাকে খেতে দিয়ে দিলে। এই নাও, আমি তোমাকে এই জাদুর সিঙ্গারাটি দিয়ে দিচ্ছি, এইটা নিয়ে তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিবে, আর দেখবে সাথে সাথে একটি গাছ হয়ে যাবে, আর সেই গাছে অনেক সিঙ্গারা সমুচা ধরা থাকবে। তুমি আর তোমার মা সেই গাছ থেকে অনেক সিঙ্গারা সমুচা খেতে পারবে। সেই গাছে সিঙ্গারা সমুচা কখনোই ফুরোবে না, সেইগুলো বিক্রি করে তোমাদের অভাবও কেটে যাবে। এরপর টয়া সেই সিঙ্গারাটি তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখানে একটি জাদুর সিঙ্গারার গাছ চলে আসে। ওমা, মা দেখে যাও কি হয়েছে, আমাদের ঘরের উঠোনে একটা কত সুন্দর সিঙ্গারার গাছ হয়েছে। হ্যাঁ রে টয়া, এইটা কিভাবে হলো? সিঙ্গারার গাছ? আমি তো কখনো সিঙ্গারার গাছ দেখিনি। এরপর টয়া তার মাকে সব ঘটনা খুলে বলে। এরপর টয়া আর টয়ার মা গাছ থেকে সিঙ্গারা পেড়ে রাস্তার সামনে একটি সিঙ্গারার দোকান দিয়ে বসে,
আর তাদের দোকানের সিঙ্গারা ক্রেতাদের কাছে খুব পছন্দ হয়। তাদের দোকানে প্রতিনিয়ত ভিড় জমতে থাকে। সেই সিঙ্গারা বিক্রি করে তারা অনেক বড়লোক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।